হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ শিবম লাইফস্টাইল ব্লগিং। আর নতুন ভিডিওর সাথে আমাদের জানা অনেক ভালোবাসা। আর পিছনে ঠাকুর দেখতে হয়েছে ঠাকুর। তো চলো ঠাকুর ঘরে ঢোকা যাক। তো আজকে শ্রী জন্মাষ্টমী, মানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, কিন্তু এটা আসলে জন্মাষ্টমী না। কেউ জানে না শ্রীকৃষ্ণ কখন জন্ম নিয়েছিলেন। আর শ্রীকৃষ্ণ কখন জন্ম নিয়েছে সেটা জানে না লোকে। এই তিথিটাকেই লোকে ধরে রেখেছে শ্রী জন্মাষ্টমী বলে। আর আমি হ্যাপি বার্থডে সকাল সকাল বলেছি, আর তোমরাও আমার সাথে বলে ফেলো হ্যাপি বার্থডে শ্রীকৃষ্ণ। আর পাশে দেখো রাধারানী রয়েছে, আর রাধারানী রয়েছে। তো রাধা অষ্টমী এখন অনেক দেরি, মানে 9 দিন পরে রাধা। তো বন্ধুরা, আমি শাক কিনে নিয়ে চলে এলাম। আর দেখো আমাদের রাস্তাতে আমি আস্তে আস্তে সাদলা আছে। তো এসে গেছি। দেখো 3 আটি শাক পেয়েছি, 3 আটি 10 টাকা। তোমাদের ওখানে আজকের দিনে কেমন কী দাম চলছে সেটা আমাকে কমেন্টে জানাবে, হ্যাঁ। আর রাস্তার ধারে ধারে তুলসী গাছে ঘেরা আমাদের যেহেতু রাস্তাটা, তো এই থাম্বাটার উপরে রেখে দিলাম। তো এদিকে একটা বেগুন গাছ আছে, তো বেগুন গাছে একটি বেগুন হয়েছে, তো বেগুনটা তুলে নিয়ে আসি, চলো যাওয়া যাক। তো বেগুন গাছ আনতে গিয়ে অনেক গাছ দেখতে পাবো, সব গাছে আমি ভিডিও করলাম না। তো বেগুন গাছে বেগুনটা তুলে নিলাম। তো ছিঁড়তে একটু কষ্ট হচ্ছে, যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে তোলা যায় না, যেহেতু বেগুন গাছে জানো তো সূক্ষ্ম গাছ টানলে ছিঁড়ে যায়। যা হোক, বেগুনটা তুলে নিলাম, ভালো বেগুনটা, ফ্রেশ। তো চলো বা ছাদে যাই। তো দেখো ছাদেতেও চলে এসেছি আমি, আর দেখে নাও ছাদ এটা। আর দেখো নিচে রয়েছে বেগুন। এই একটা বেগুন গাছে বেগুন হয়েছে, তো এটা একটু ছোটো মতো, ওটা একটু বড়ো মতো। তো কতটা কী দেখাবো, চলো। তো তুলে নিয়েছি, তো তুলে নিয়ে আমি এবারে যাব হচ্ছে ঠাকুর ঘরের দিকে। ও তার আগে একটা কথা, তো এই গাছটাকে কেউ কি জানে, বালতিতে, নীল বালতিতে যেই গাছটা রয়েছে, যদি জানো তো কমেন্ট করো আমাকে, হ্যাঁ। আমি নাম জানি কিন্তু বললাম না। আর এটা হচ্ছে নিচের গাছের বেগুন, এটা হচ্ছে উপরের গাছের বেগুন। আর নিচের গাছে উপরের গাছের বেগুন ছোটো বড়ো যেহেতু, ওই জন্য ভেরিফাই করতে আমার সুবিধা হয়ে যাবে। তো এই একটা, তো 3 আটি শাক মোটামুটি ভালো ছিল না, মানে ভালো ছিল বলা ভুল, মানে ভালো না। আর একটা আটি তো মানে নেওয়ার মতো না, হয়তো দুটো আটি থেকে কিছুটা নিয়ে, আর নিচ থেকে মানে আমার মা গিয়ে শাক তুলে নিয়ে এসছে কিছুটা নিয়ে, শাক দিয়ে তো শ্রীকৃষ্ণ শাক ভাজা করা হয়েছে। তো হ্যাঁ, তো ওটা জুম হয়ে গেছে, তার জন্য সরি। আর এই একটা, তো তোমাদের দেখায় কটা আটি ফেলে দিয়েছিলাম আমি, তো ফেলে দিয়ে এলাম, মানে আমার গোছাতে হবে এগুলো আমাকে। তো এইটা হচ্ছে তাল, এই তালের আজকে ফুরুলি হবে। তো যখন হবে তো তখন তোমাদেরকে ভালো করে দেখাবো। তো চলো ততক্ষণের জন্যে, ততক্ষণের জন্যে না, তার আগে আমি এটা গুছিয়ে নিই। তো নিয়ে নিলাম ব্যাগের ভিতরে, মানে পলিথিনের ভিতরে, আর নিয়ে আমি রেখে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো ঠাকুর ঘরটা পরিষ্কার হোক, তোমরা তখন দেখতে থাকো। তো প্লাস্টিকটা বেঁধে উপরে রেখে দিচ্ছি, নিচে এক সাইডে রেখে দিচ্ছি, তার সাথে বেগুন দুটোকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো এবার আমি ঠাকুর ঘরটা নোংরা হয়ে গেছে, হয়তো পাতা ফাতা পড়ে কলমি শাকে। তো এবার আমি পরিষ্কার করে নিচ্ছি সব কিছু নিয়ে, তারপরে তোমাদের সাথে কথা বলতে থাকি না। তো শ্রীকৃষ্ণ আজকে জন্মদিন। আর তোমাদের বাড়ি কাদের বাড়িতে জন্মাষ্টমী হয় আমাকে কমেন্ট করে জানিও একবার, প্লিজ কমেন্ট করো। আর আর আমাদের বাড়িতে তো অনেক কিছু হয়, সেটা তোমরা ভিডিওতে দেখতে থাকলে দেখতে পাবে কি কি হয় আমাদের বাড়িতে শ্রীকৃষ্ণের জন্যে। আর ততক্ষণের জন্যে চলো বাই। আর এবার আমি যাব হচ্ছে চান করতে, চান টান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে রান্নাঘরে, মানে ঠাকুর ঘরে রান্না করতে। তো চলো টাটা, ততক্ষণ জন্য বাই। ভিডিওতে থাকবে, হ্যাঁ, কেউ কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবে না, মানে স্কিপ করে চলে যাবে না, হ্যাঁ। ওকে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এতে বেগুন ভাজা করছে আমার মা। আর তো বেগুন ভাজা তোমাদের প্রথমে নুন দিতে মনে ছিল না আমাদের কারোরই, মানে আমি লাস্টে দেখেছি নুন দেওয়ার কথাটা বলতেছি, নুন দিতে মনে ছিল না। লাস্টে যখন মনে করে নুন দিইনি, কলমি শাক
বটবটি, উচ্ছে, আলু, বেগুন, পটল, তারপরে কাঁকরোল, ঢ্যাঁড়স। তো এইসব ভাজা হবে আজকে, আস্তে আস্তে ভাজা হচ্ছে। তো এবার আমি এটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমি ভাজছি হচ্ছে ঢ্যাঁড়সটা। আমার মা গেছে এসছেন আমার দাদুর রান্না করতে, ততক্ষণ আমি ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। আমার ঠাকুমা ঠাকুরঘর পরিষ্কার করছে। তো সব কিছু হয়ে গেলে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। হ্যাঁ, তার মধ্যে ফাঁকে আমি একটা কাজ করব, তার ফাঁকে আমি আটাটা মেখে নিই, চলো। এবার আমি এখন আটা মাখছি। তো দেখো আটাটাকে তেল, নুন আর কিছু দিইনি, ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। তো ময়াম দেওয়া মানে একটু ফুলে বেশি, জানি আমরা। তো এবার আমি জল দেবো। তোমার ঠাকুমা বলছে জল দে, জল দে। তো এবার জল দিচ্ছি অল্প অল্প করে, অল্প 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 করে জল দিয়ে জল দিয়ে জল দিয়ে জল দিয়ে মাখবো। আমি ধুতি পরেছিলাম, যার জন্যে বেশি সমস্যা ছিল। আর মাখছি তো আমি, দেখো তোমরা কত কষ্ট। মনে করছো অনেকে, তুমি তো ছেলে দাদা, তুমি কেন মাখছো? আমার ভালো লাগে, সব সত্যি কথা, ঠাকুরের কাজ করতে আমার খুবই ভালো লাগে। ও তার জন্য আমি ঠাকুরের কাজগুলো করছি। তো আটাটা আগে মেখে নিই। তো মেখে নিয়ে নিতে 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 তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। ভালো করে মাখছি। তো আস্তে 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 মেখে নিচ্ছি, ফের জল দেবো। জল কম পড়েছে, তো এইবার জল দিতে বেশি হয়ে গেছে জলটা একটু। তো যা হোক, তোমরা দেখতে থাকো। মাখতে 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 আমার হাত থেকে তো কিছুই ছাড়ছিল না আজকে। তো চলো ততক্ষণ মেখে নিই। তো মাখা হয়ে গেছে বন্ধুরা। তো দেখো কতটা নরম করে মেখেছি আমি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা নরম করে মেখেছি। আর আমার ঠাম্মাকে দিয়েছি ফোনটা ধরতে, মানে সরি ক্যামেরাটা ধরতে। আমার ঠাকুমা দেখো ভিডিও করে দিচ্ছে একটু। দেখাছো, ভালো করে মেখে নিয়েছি আমি আগে। তো এবার আমি মাখবো হচ্ছে, কি মাখি কি মাখি ভাবছি ভাবছি, মাকে দিয়ে বলে দিল তাল মাখ। তো চল এবার তালটা মাখা যাক নাকি। চলো তাল মাখবো এবার আমি, হ্যাঁ চলো। তো দেখো আমার মাকে দিয়েছি ফোনটা ভিডিও তুলতে, দেখো আমি তাল মাখছি। তো রোদ্দুরের মধ্যে যেহেতু ভিডিওটা তুলেছে মা, তার জন্য ভালো করে ওঠেনি, ঠিক আছে, তার জন্য সরি। আর তোমার ঠাকুমা হচ্ছে ভেজে নিচ্ছে, হচ্ছে কি এটা ভেজে নিচ্ছে, হ্যাঁ শাক ভাজাটা ভেজে নিল। আর লাস্টে শাক ভাজাটা বাকি ছিল। ভাজাভুজি, 5 রকম ভাজাভুজির মধ্যে শাক ভাজাটা বাকি ছিল, আরও বাকি আছে। এবারে হবে লুচি। তো তালটা মাখতে 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 আমার একটা কথা মনে পড়লো, তালের ফুরুরি কার কার ভালো লাগে। তো আমি মাখছি, দেখো কেমন কতটা নরম, মানে কি বলবো, জল কম, মানে তাল কম আঠা ময়দা বেশি হয়ে গেছে। তো তার জন্য আটা বেশি হয়ে গেছে, তার জন্য মাখতে অসুবিধা হচ্ছিলো। আর আমি এখন রয়েছি আচ্ছা পায়েস করতে বসেছি। আর এরকম আমার মা ঠাকুরের থালা সাজাচ্ছে, আর আমি পায়েস করছি। দেখো তো এই হাঁড়িতে পায়েস হচ্ছে, এখনো পায়েসটা ফোটেনি। জনতাতে হচ্ছে আমাদের সব কিছু ভাজাভুজি, আমাদের গ্যাসে করি না। তো এইখানে মা সাজাচ্ছে ভালো করে, আস্তে আস্তে সাজাক, আর আমি এখানে ভিডিওটা করছি আর এটা করছি। তো দেখো ফুটে উঠেছে প্রায়। তো লাস্টে আমি যখন বসে বসে করছিলাম, তো তোমাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল, তোমরা এসে খেয়ে দিও আমাদের বাড়িতে। তোমাদের জন্য কিন্তু বন্ধুরা আমি তুলে রেখেছি, ঠিক আছে, তোমরা আসলে আসবে, হ্যাঁ খেয়ে যাবে। আসবে তো, আসলে কমেন্ট করবে, দাদা তোমার বাড়ি যাবো। হ্যাঁ, তোমার ভিডিওর রিপ্লাই দেবো কমেন্টের, তার নিয়ে ভিডিও বানাবো। কার কত বাড়ি সেটা আমি তো জানি না। তো চলো দেখতে থাকো।
তো এই দুধটা ফুটে উঠেছে, মানে দুধের মধ্যে চাল দেওয়া আছে, চাল ও ভাত হচ্ছে। তো একটা সাজিয়ে দেওয়ার পরের সিন। তো দেখো ফুটছে 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 ফুটতে 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 কখন যে হয়ে যাবে কেউ জানি না আমরা। তো কি সুন্দর হয় দেখো ফুটছে চিনি দেওয়ার পরে এটা। তো আমার ক্যামেরাটা হোয়াইট করে দিল, মানে ধোঁয়াতে আমার ক্যামেরাটা সাদা করে দিয়েছে। তো ক্যামেরা পরিষ্কার করে নিলাম, নিয়ে ফের আমি ভিডিওতে চলে এলাম। তো সাজিয়ে দিয়েছি। তো এবারে দেখো ঠাকুরকে কী কী তেমন করে দেওয়া হয়েছে, মাখন, দই, আরও ইত্যাদি জিনিস দেওয়া হয়েছে, ফুরুলি, নারকেল নাড়ু। নারকেল নাড়ু কালকে করা হয়েছে, সুজি। তো এক একটা করে ছবি দিয়েছি আমি মাঝখানে মাঝখানে, তোমাদের সুবিধা হবে জানতে কী কী দিয়েছি। তো এটা দেখো কালী ঠাকুরের গলায় মালা দিয়ে দিয়েছি। তো চলো বাস শ্রীকৃষ্ণের একটু দর্শন করে নেওয়া যাক নাকি। হালকা আস্তে 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 শ্রীকৃষ্ণের দিকে বাড়াচ্ছি আমি। তো এবার তুলছি, শ্রীকৃষ্ণকে দর্শন করো, সবাই প্রণাম বলো, রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে বলতে ভুলো না। তো জগতে কৃষ্ণকে পেতে হলে আগে রাধাকে ডাকতে হয়, তারপরে কৃষ্ণকে পাওয়া যায়। তো ফাইনাল লুক কিছুটা এরকম হয়েছিল দেখতে। তো নারায়ণ, লক্ষ্মী নারায়ণ থাকে, মা সরস্বতী আছে, আর এটা গীতা।